সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেয় না, গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম, গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়ে যায়। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে, তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনেই সেরে যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাইলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না আব্বা। অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, অগণিত ছিল চেহারা, নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি এটা, সাওয়াদুন ফিল ওয়াজহ। গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিল পিছনে হইলেও কয় সুদখুর। হ্যাঁ, আমনে চিল লাগিয়ে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে, সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোর ছিল, যা না আইসত লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোর, বেটা গপ মারতে আইসত, বুঝেন না? 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেলা, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেলা। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 7টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার,
এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকেন। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলাইছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মন্ডা চাইছে 5 হাতে একটা লাত্তি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি উনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হইলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই, ইজ্জত দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো, একজন ছেলেই বুঝো। আমি বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি নাই, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি, এটা বড় নিয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, খাইবা ঘুমাইবা পেশাব পায়খানা করবা, নারী দেখবা ছবি দেখবা, মদ খাইবা জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস, এই ভেবেছ? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথাটা বহুবার আছে, বহু কোরআন রায়। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছ, তোমরা ভেবেছো তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছো? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না, তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এই বান্দা কি ভেবেছো, তুমি কি ভেবেছো যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছে আমার। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে
আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামে না। বেহেশতে ঢুকে লাইবা তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ, আম হাসিবিতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ বলে কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোন পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে গা, এমনি চলে যাবে বেহেশত। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা। আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ, না না, স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না হয়, এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায়, ওজনে হেরফের হয়ে যায়। এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো। সকালে নিছেন বিকালে ফেরত। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব বান্দা। পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হযরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল কারীম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, খোদার কসম ভাই তাফসীরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক না পেরেক। ওয়া ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল অমুক, কাটার রাইফেল অমুক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ 1000 বার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে এরকম চামড়া ছিল, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচবো না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনি লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ।
আল্লাহ বলছে, জিব্রাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রুহু চলে গেছে। ইমানের পরীক্ষা দিতে হবে দোস্ত, আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে। আজকে নওজোয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আপনারা সবাই মিলে একরকম আলাদা আলাদা হয়ে গেছেন। সবাই সবাই ছেড়ে দিছেন। বাবার কথা হইল তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক। মার কথা হইল হেতে ফুলাইন মানুষ, হেতের মতো চলুক। বাপের কথা হইল ওটার বউ এবুড়ি বেড়ির মতো চলুক, আমনে আমনের মতো চলেন। আমনে বইয়া রয়েছেন সাদওয়ানে, এবুড়ি বইয়া রয়েছে হে ঘরের বেড়িতের লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন, 8 জন, 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা, যে মা, খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা, আপনি মা আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন প্রত্যেকে কবরে, পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কদ্দুর, এরপরে মিস্ত্রি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়েন। আল্লাহ জিভুতের লাগিয়াই করছি, এই যে করছি 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি, এই যে আমার ভূতের লাগে এডি করছি। আল্লাহ ধরে, আল্লাহ বলবে ফেরেশতার, ওরে ফিট কতক্ষণ, ফিট টালা টাঙ্গাইয়া পরে যা পেট তারে কত, খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফের আয়াত মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানরে ধর, তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বাঁধ দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার, ফালা মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া পড়ে, মার, ছুঁড়ে মার, মার, উড়া মারবি, উড়া, পায়ে হাঁটতে যাইতে দিবি না। সুম্মাল জাহিমা সাল্লু, আর তুই কি পায়ে হাঁটতে, ওরে মার, ফালা ফালা, লাথি দে, লাথি দে ওরে। কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এটা ভয়ঙ্কর কথা। এবার যখন জাহান্নামে ফেলবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, জাহান্নামের, আমার জাহান্নামের ফেরেশতা, এবার এই নাফরমান পাপী, এই হারামখোর, এই মুশরিক, এই মুনাফিক, এই বেঈমান, এই কাপুরুষ আমার একটা সেজদা দেয় নাই, ওরে আমি এত বড় কায়নাত দিয়ে, আমি রব্বুল আলামিন, আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি, জমিন দিছি, আমি প্রতিদিন সূর্য উঠাইতাম, আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম, ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি, এত বড় সূর্যটা কাজে লাগাইছি, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার দিন, আমার রাত, আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার নদী, আমার ফুল, আমার ফসল, আমার পানি, আমার খাবার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম, ও আমারে একটা সেজদা দেয় নাই, ও আমারে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা
ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা, এবার ফাসলুকুহু, কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হইল 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, ওর অপরাধগুলো কি কি বলে দাও। আপনাদেরই এক ভাই, হে জাহান্নামবাসী, উনিও আপনাদের মতো চোর আসিল, আপনারা ওনাকে গ্রহণ করে নেন। উনি আপনাদের মতো সুদখোর আসিল, উনি আপনাদের মতো মুশরিক ছিল, আপনারা ওনাকে নেন, রিসিভ করেন, রিসিভ করেন ওনারে। আল্লাহ বলছে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার সময় একদম কম, আমি আসলে আবু হানিফ ভাইয়ের সাথে অনুরোধ করছি যে আমি অল্প কুদ্দুর কথা কম, এই জন্য আমি দেরি করতে পারছি না। মহান আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন কেন, আল্লাহ বলেন কেন নয়, গোটা কায়নাতের যেখানে যা, তোমার কোনটা, তোমার বাপের কোনটা, সবই তো আমার। কথা বলে না? নেতার কোনটা, কর্মীর কোনটা, বাপের কোনটা, ফুতের কোনটা, গোটা সৃষ্টির যেদিকে যা সব কার? তো তাইলে প্রশংসা কার? প্রশংসা আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে এটাই তো যুক্তি, কারণ সব তো আমার, সব আল্লাহর না। যেখানে যত আয়োজন সবই তো আল্লাহ, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত শোভা, যেখানে যত সৌন্দর্য, ফুলের হাসি, সে তো আমার দেওয়া। পাখির কিচির মিচির, এ তো আমার দেওয়া। মাছের সুন্দর, এ তো আমার দেওয়া, আমার দেওয়া। নারী পুরুষের সৌন্দর্য, এ তো আমার দেওয়া বান্দা, সবই তো আমার। জিদার দেখতা হো তু হি তো, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। দেখো না বান্দা, গাছে দেখো, পাথরে দেখো, পশুতে দেখো, মানুষে দেখো, তোমার মধ্যে দেখো, অন্যের মধ্যে দেখো, যেদিকেই দেখবা শুধু আমার কুদরত, আমাকেই পাবা। जिधर देखता हो तू ही तू, तू ही तू। अल्हम्दुलिल्लाह बोलेन अल्हम्दुलिल्लाह। मालिक खूब শুনতে চায় বান্দা, প্রতি সেকেন্ড তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত, এক জাররা জাররা সব কিছু পেয়ে বান্দা আমি বারবার শুনতে চাই। তুমি যদি বারবার বলো আলহামদুলিল্লাহ, খাওয়াইছেন আপনি মালিক, আপনার শুকর। আপনি আমারে ঘুম থেকে জাগাইছেন, আপনার শুকর। আপনি আমারে ঘুম বন্ধ চোখ দিয়ে ঘুম পাড়ায় দিছেন, আপনার শুকর। আপনি আমারে পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন, আপনার শুকর। আপনি আমাকে স্ত্রী দিয়েছেন, আপনার শুকর। আপনি আমারে সুন্দর ছেলে দিয়েছেন মাওলা, আপনার শুকর। আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন, আপনার শুকর। আল্লাহ বলেন বান্দা, যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ, আরশ আজিম থেকে লা আযীদান্না। এখানে বলবে কি আলহামদুলিল্লাহ, জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশ আজিম থেকে বলবে লা আযীদান্না, আমি বাড়াবো, আমি বাড়াবো, আমি বাড়াবো। তুমি আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বলবে আমি বাড়াবো। তুমি বুঝি বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখমু, আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি। তুমি ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমার সৃষ্টিতে যা কিছু আছে বান্দা, সেটা 1 পিস 2 পিস 10 পিস 50 পিস না, এগুলো লিমিটেড না। খাযাইন, আমার কাছে সব কিছু আছে ভান্ডারে 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 ভান্ডারে। কি ভাবছো, কি ভাবছো, হ্যাঁ কি ভাবছো তুমি?
দুনিয়াবাসী দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, রব দিতে দিতে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন, দিল থেকে বলা চাই, দিল থেকে। প্রতিবার রবের এক এক নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে। রব্বিল আলামিন, কেন প্রশংসা করবা না বান্দা? আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি এই সৃষ্টি জগৎ সমূহের আমি প্রতিপালক, আমি পালন কর্তা। প্রত্যেকটা সৃষ্টি রব কাকে বলে? রব রব বলা হয় তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে অস্তিত্ব প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন তা প্রতি সেকেন্ডে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, চাক বা না চাক, যিনি দিতে থাকেন, পূরণ করতে থাকেন, তাকে বলে রব। আমরা এই কায়নাতে আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? বলে না কে? ও ভাই সব বলো কে? এবার বলেন যে আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার কত বছর পরে আমগো দায়িত্ব নিছে? 4 বছর বয়সে, 2 বছর, কখন থেকে? প্রথম সেকেন্ড। আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে, আমি আল্লাহর দায়িত্বেই আমি, ঠিক না? হ্যাঁ, মায়ের পেটে কার দায়িত্বে ছিল? বাবার বীর্যে কার দায়িত্বে ছিল? খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল? মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল? আল্লাহ 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 বলেন। এরপরে আল্লাহ বলেন, আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন? 40 বছর পরে, 60 বছর পরে? না 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 না, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই, না বললেও আমি দেই, তুমি চাইলেও আমি দেই, না চাইলেও আমি দেই। সব প্রয়োজন, কখন আলো, কখন অন্ধকার, কখন রোদ, কখন বৃষ্টি, কখন দিন, কখন রাত, সব আমি আল্লাহ ইন্তজাম করছি, ব্যবস্থা করছি, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। অতএব আমি তোমার 24 ঘন্টার লালন পালন কর্তা। কায়নাতের সবটা আয়োজন দিয়ে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যেন বলতে চায়, বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও, যদি তোমার বিবেক থাকে, তুমি একবার 10টা সেকেন্ড তুমি একটাবার শুধু ভাইবো, খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য চন্দ্র, আলো বাতাস, আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে। বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? প্রিয় ভাই বলো না, নওজোয়ান ভাই বলো না, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই নাফরমান, আজকে রাত, এমন রাত কেমনে ঘুমাইবা আব্বা? যার কপালে একটা সেজদা নাই, নাফরমান, তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, আর হারাম বীর্যপাত হইল, শরীর নাপাক, নারী দেখলে, অস্থির ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়, তাহলে একটা সেজদাও দিলা না, সারা রাত অস্থিরতা করে শরীর নাপাক করে ঘুমায় রইলা, এই রাত যদি আর ঘুম না ভাঙে, নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অস্থির ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জেনা, নয় হাতের জেনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে, ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না। যদি এই ঘুম আর না ভাঙ্গে, তো এই মৃত্যু কি মৃত্যু হলো?
আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা রব্বিল আলামিন, আমি রব, আমি এই সৃষ্টি জগতের রব, আমি সবার লালন পালন করছি, অতএব প্রশংসা আমার। আল্লাহ বলছে, বান্দা আর রহমানির রহিম, কেন লালন পালন করছি জানো? আমি কারো চাপে পড়ে না, বাধ্য হয়ে না, কারো প্রেসারে না, কারো জবরদস্তির কারণে না। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি সীমাহীন দয়ালু, রহমতের সাগর আমি আরহামুর রাহিমিন, আমি দয়া মায়ার সাগর। আমি যে তোমারে বানাইছি, এখন আমি তোমারে না খাওয়াইয়া রাখি কেমনে? আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না, চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে? খাবার না দিলে তুমি টিকবা কেমনে? আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে? নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে? হৃদয়ের স্পন্দন, হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে? আমি যে তোমারে বানাইছি বান্দা, যেন আমি রহমান, আমি রাহিম, আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি। আমারে ডাকলেও তোমারে খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও সেজদা না দিলেও, গোলামি করলেও নাফরমানি করলেও, ঈমান আনলেও কুফরি করলেও, আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি। তবে মানুষ, এটা শুধু মনে রেখো, আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না, আমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ। মনে রাখবা, বাদশাহ যেমন পুরস্কারও দেয়, বাদশাহ তেমন শাস্তিও দেয়। আজ আমি সব দিলাম, আগামীতে আখেরাতে সব হিসাব আমি নেব বান্দা। আমনে কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব? না না, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, একটা একটা নিঃশ্বাস, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমার একটা একটা নিয়ামতের হিসাব নেব, আমি ছাড়বো না বান্দা, আমি মালিক ইয়াউমিদ্দিন। আজকে তোমরা ছেলেরা অনেকেই মনে করছো তোমার আব্বা তোমারে যেহেতু আর ডাক দেয় না, তোমার মা ডাক দেয় না, গ্রামের কেউ আর তোমারে ডাকে না, তোমার চুল মুশরিকের মতো, তোমার শরীর নাপাক, একবারও পেশাব কইরা পানি নাও না, ঢিলা কুলুক পানি ব্যবহার করো না, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তুমি দুর্গন্ধ, দুর্গন্ধ। নারী দেখে, ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই, খবরও নাই। তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না, আল্লাহ বলে না বান্দা, তোমার বাপ ছেড়ে দিতে পারে, মা ছেড়ে দিতে পারে, এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে, আমি রব ছাড়বো না। আমি যেমন আজ সব দিলাম, আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আজ সবাইকে একসাথে খাইতে দিলাম, কিন্তু আলাদা করে দেব, পার্থক্য করে দেব। পার্থক্যের একটা দিন আখেরাত, সেটা আমি ঠিক রাখছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাত দেব, আরেক দলকে জাহান্নাম দেব, এক দলকে শান্তি দেব, আরেক দলকে শাস্তি দেব, এক দলকে পুরস্কার দেব, আরেক দলকে তিরস্কার করব, এক দলকে আমি নিয়ামত দেব, আরেক দলকে আযাব দেব। আমি ছাড়ব না, আমি ছাড়ব না বান্দা। আমার একটা একটা সুতা, আমার একটা একটা নিঃশ্বাস, আমার এক এক সেকেন্ড, আমার দেওয়া রিজিকের এক এক লোকমা, আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব নেব। এজন্য হাদিসে আছে, নবীজি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর তিনি 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর, তাফসীরের মধ্যে আছে নবীজি হযরত ওমরকে বলছেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। ওমরের মতো সাহাবী কাঁদা উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, 3 দিনের ক্ষুধার্তের পরে আমি মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কি বাপ,
এক এক প্লেট ভাতের হিসাব দিতে হবে না? এক এক লোকমা খাবারের হিসাব দিতে হবে না? যুবক, কি ভাবছো আব্বা? আজকে যে 5 বছর 6 বছর সুস্থ, কোনো রোগ নাই, ব্যারাম নাই, তোমারে এমন সুস্থ রাখছে কে? তোমার আব্বা। হ্যাঁ, তাকে ভুললা কেন? 10 টাকার বন আর চা খাবাইলি দি তার পিছনে ঘুরতে পারো, তার কৃতজ্ঞতা আদায় করতে পারো, এত বড় আসমানওয়ালার কৃতজ্ঞতা আদায় করো না কেন? এমন রবের নাফরমানি কেমনে করে আবার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ডাকলেও না ডাকলেও, ঈমান আনলেও কুফরি করিলেও, তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি, সেখানে আমি বিচার করব, হিসাব নেব, সেদিন আলাদা করে দেব, সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেব। অতএব এই শেষ কথা আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, অতএব বান্দা, এবার তুমি হিসাব করো, তোমার বিবেক যদি থাকে তো তুমি দুটোটাই বুঝা এবার একটা কথা কও। তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে। কি? তুমি বুঝা এবারে বলবা, আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন, আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন। বাবুরে, কাজেই দিছেনও আপনি সব, আবার হিসাবও নিবেন আপনি সব। কাজে এলোমেলো কইরা, সদরবদর কইরা, উল্টা পাল্টা কইরা লাভ নাই, অন্যদিকে ঘুরে গাইরা লাভ নাই। ইয়্যাকা না'বুদু, আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করি। খুদা সদরবদর কইরা লাভ কি? এদিক সেদিক করে করবো কি? আমি আপনার গোলামি করব, আপনার গোলামি করব। এবার শেষ হলো আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি না, আমি একটা জিনিস শুধু চাই, আমি ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো কইছি, আমি আপনার ইবাদত করবো, তবে শুধু আমার একটা চাওয়া, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমি আপনার বান্দা, আমি আপনার সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন একটা একটা গুনাহ ছেড়ে দিতে পারি, আপনি আমারে এমন তৌফিক দিয়েন। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছে, কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সূরা ফাতিহা পড়ে, তো খোদার কসম আল্লাহ বান্দা যেটা সূরা ফাতিহার মধ্যে চায়, আল্লাহ নিজে বলে দেয়, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম, আমি তাকে তা দিলাম। তাহলে বান্দা, যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ইবাদত করতে, গুনাহ ছাড়তে, আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু বলো তুমি মানবা কিনা, তুমি শুধু বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা।